গত লোকসভায় বিপুল পরিমাণে হারতে হয়েছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের কাছে। তারপর গণনা কেন্দ্র থেকে আর দেখা যায়নি বর্ধমানে দিলীপ ঘোষকে। তারপর কয়েকবার বর্ধমান এসেছিলেন বেশ কিছু কর্মসূচি নিয়ে। ফের আবারও আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট থেকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন। রাস্তার সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন। কিন্তু সব শেষে তাকে যখন প্রশ্ন করা হয় গত লোকসভা ভোটে বিপুল পরিমাণে হার, তারপরে আপনার কেন্দ্রের বিজেপির দাপুটে নেতা শ্যামল রায় যে লোকসভা ভোটে আপনার প্রচারেও যাকে দেখা গেছিল, শ্যামল রায়কে আবার তৃণমূলে যোগদান করলেন, কি বলবেন? এই প্রশ্নের উত্তরে পুরো বিষয়টি এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ। এ বিষয়ে কোনো কথাই বলতে চাননি তিনি। তাকে আরও জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনার হারের পেছনে কি দলের অভ্যন্তরের গোষ্ঠী কোন্দলের ছায়া দেখছেন? এ বিষয়ে মুখ খুললেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মুখ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় এখন বলাই যায় বর্ধমান দুর্গাপুর লোকসভায় বিজেপির গোষ্ঠী আন্দোলনের কারণেই হারতে হয়েছে দিলীপ ঘোষকে। অনেকবার এসেছি, যখনই বর্ধমানে আসি একবার মাকে দর্শন করতে আসি। এবারে পার্টির সদস্যতা অভিযান উপলক্ষে এসেছি, বাজারে ঘুরেছি, তারপরে আজকে মায়ের পুজো এবং প্রসাদের ব্যবস্থা এখানে আছে। আমরা সবাই মিলে এখানে প্রসাদ নেবো আজকে। দাদা, শ্যামল রায় তো আপনার সাথে ঘুরেছিল এবং প্রচারও বেরিয়েছিল, এত পুরনো ছেলে আজকে তৃণমূলে চলে গেল, আবার চলে আসো, হ্যাঁ চিন্তা নেই। আপনাদের অভ্যন্তরে কি এরকম সমস্যা আছে সে কারণে আস্তে আস্তে উপরে বসবে না নিচে? পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।